বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ভারত কি তার দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার হাত ধরতে গিয়ে নিজের সবচেয়ে বড় কৌশলগত সহযোগী আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করতে চলেছে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। আমেরিকার সাথে সম্পর্ক নাকি রাশিয়ার সাথে সখ্যতা, তা নিয়ে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2 দিনের সফরে ভারতে এসেছেন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন এবং 2 দেশের বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। এই সফরে দিল্লি ও মস্কোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার কথা। সফরটি এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে কয়েক মাস ধরে চাপ দিচ্ছে। এছাড়া পুতিনের সফর এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় মস্কো ও কিয়েভের সঙ্গে একাধিক বৈঠক করছে। পুতিনের দিল্লি সফর এমন সময় হচ্ছে যখন মোদি ও ভারতের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষা এক কঠিন সময়ের মুখোমুখি। ভারত রাশিয়া সম্পর্কের শুরু সেই সোভিয়েত যুগ থেকেই এবং ভূ রাজনীতির নানা উত্থান পতনের মধ্যেও তা টিকে আছে। পুতিন পূর্বসূরীদের তুলনায় এই সম্পর্ক ধরে রাখতে যৌক্তিকভাবে অনেক বেশি সময় ও শ্রম দিয়েছেন। মোদির ক্ষেত্রেও দেখা গেছে পশ্চিমা দেশগুলো ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সমালোচনা করতে তাকে ব্যাপকভাবে চাপ দিলেও তিনি সবসময় বলেছেন সংলাপই এই সংঘাত মেটানোর একমাত্র পথ। এটাই ছিল ভারতের কৌশলগত স্বাধীনতা, যেখানে মোদি পশ্চিমা সম্পর্ক বজায় রেখেও মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা ধরে রেখেছেন। এছাড়া নরেন্দ্র মোদীর সরকার রাশিয়ার কাছ থেকে বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম S-400 কেনার সিদ্ধান্ত নিয়েছে। আর ঠিক এই জায়গাতেই বেঁধেছে বিপত্তি। ইউক্রেন যুদ্ধের আবহে আমেরিকা যেখানে রাশিয়াকে ভাতে মারতে চাইছে, সেখানে ভারত কিনা রাশিয়ার পকেটে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে দিচ্ছে। আমেরিকা স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছে, যারা রাশিয়ার অস্ত্র কিনবে তাদের উপর নেমে আসবে কঠোর নিষেধাজ্ঞা বা স্যাংশন। তুরস্কের মতো ন্যাটো সদস্য দেশকেও আমেরিকা ছাড়েনি। তাহলে ভারত কি ছাড় পাবে? নাকি মোদির এই এক সিদ্ধান্তে ভারত আমেরিকার তোপের মুখে পড়ে বড়সড় অর্থনৈতিক ও সামরিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে? S-400 আসলে কি? কেন ভারত ঝুঁকি নিয়ে এটা কিনছে? এবং আমেরিকার আইনের ফাঁদে ভারত কিভাবে আটকে পড়তে পারে? সামান্য কিছু মিসাইল কেনা নিয়ে কেন এত তোলপাড়? আসলে এটা যেন তেন কোনো অস্ত্র নয়। রাশিয়ার তৈরি S-400 ট্রাম্পস হলো বর্তমান বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। সহজ কথায় বলতে গেলে এটি একটি লোহার গম্বুজের মতো কাজ করে। আকাশপথে ধেয়ে আসা শত্রুর যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, এমনকি ব্যালিস্টিক মিসাইলকেও এটি 400 কিলোমিটার দূর থেকেই শনাক্ত করে এবং আকাশেই ধ্বংস করে দিতে পারে। এটি একসঙ্গে 36টি টার্গেটে আঘাত হানতে সক্ষম। এর আগে ভারত 2018 সালে রাশিয়া থেকে 5.43 বিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় 40,000 কোটি রুপি এর মূল্যে 5টি S-400 সিস্টেম কেনার চুক্তি করে। পাকিস্তান এবং চীনের দ্বিমুখী হুমকি মোকাবেলায় ভারতের হাতে এই ব্রহ্মাস্ত্র থাকাটা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু সমস্যা হলো এই সিস্টেমটি রাশিয়ার তৈরি, আর রাশিয়ার অস্ত্র বিক্রি বন্ধ করতেই আমেরিকা উঠে পড়ে লেগেছে। এখন প্রশ্ন হলো, ভারত নিজের নিরাপত্তার জন্য অস্ত্র কিনলে আমেরিকার কি সমস্যা? সমস্যাটা অস্ত্রের নয়, সমস্যাটা আইনের। আমেরিকার একটি বিশেষ আইন আছে যার নাম CAATSA। 2017 সালে ট্রাম্প প্রশাসনের সময় এই আইনটি পাশ করা হয়েছিল। এই আইনের মূল উদ্দেশ্য হলো রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া। এই আইনের অধীনে
যদি বিশ্বের কোনো দেশ রাশিয়ার ডিফেন্স বা ইন্টেলিজেন্স সেক্টরের সাথে বড় কোনো লেনদেন করে, তবে আমেরিকা সেই দেশের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো তুরস্ক। তুরস্ক ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও যখন তারা রাশিয়ার S-400 সিস্টেম কিনেছিল, আমেরিকা রেগে গিয়ে তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি করে। শুধু তাই নয়, অত্যাধুনিক F-35 ফাইটার জেটের প্রজেক্ট থেকেও তুরস্ককে লাথি মেরে বের করে দেয় আমেরিকা। এখন আমেরিকা সেই একই চোখ রাঙ্গানি দিচ্ছে ভারতকে, পরোক্ষভাবে ভারতকে সতর্ক করেছে। তারা বলেছে রাশিয়ার উপর নির্ভরশীলতা কমান, কিন্তু ভারত সেই পথে হাঁটেনি। আর এটাই এখন ওয়াশিংটনের মাথা ব্যথার কারণ। ভারত কিন্তু বোকা নয়। মোদী সরকার খুব ভালো করেই জানে যে আমেরিকার সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে, কিন্তু তবুও কেন ভারত এই ঝুঁকি নিল? এর পিছনে রয়েছে ভারতের নিজস্ব সার্বভৌমত্ব এবং সামরিক বাস্তবতা। ভারতের সামরিক ভাণ্ডারের প্রায় 60 থেকে 70% অস্ত্রই রাশিয়ান বা সোভিয়েত আমলের। এক লৌহময় এই বিশাল সিস্টেম বদলে ফেলা সম্ভব নয়। রাশিয়ার স্পেয়ার পার্টস ছাড়া ভারতীয় সেনা অচল হয়ে পড়বে। আমেরিকা ভারতকে তাদের নিজস্ব প্যাট্রয়েট মিসাইল সিস্টেম অফার করেছিল, কিন্তু ভারতীয় ডিফেন্স এক্সপার্টদের মতে রাশিয়ার S-400 আমেরিকার সিস্টেমের চেয়েও অনেক বেশি শক্তিশালী, দামে সস্তা এবং প্রযুক্তিগতভাবে ভারতের জন্য বেশি মানানসই। তাহলে কি ভারত আমেরিকার নিষেধাজ্ঞার জালে আটকা পড়ল? এখানেই আসছে ভূ রাজনীতির আসল খেলা। ভারত জানে আমেরিকা এখন ভারতকে চটাতে ভয় পাবে। কেন জানেন? কারণ একটাই, চীন। এশিয়ার চীনের দাদাগিরি আটকাতে আমেরিকার একমাত্র এবং সবচেয়ে বড় বাজি হলো ভারত। আমেরিকা যদি এখন S-400 কেনার অপরাধে ভারতের উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা চাপায়, তবে ভারত বাধ্য হয়ে আবার পুরোপুরি রাশিয়ার দিকে ঝুঁকবে। এতে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা চীনের বিরুদ্ধে ঘেরাও নীতি পুরোপুরি ভেস্তে যাবে। পরিশেষে বলা যায়, S-400 মিসাইল ডিল ভারতের জন্য একটি অগ্নি পরীক্ষা। একদিকে দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাশিয়া, অন্যদিকে 21 শতকের কৌশলগত পার্টনার আমেরিকা। ভারত কি পারবে আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার এই শক্তিশালী মিসাইল সিস্টেম নিজের বর্ডারে মোতায়েন করতে? নাকি ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে ভারতকে বড় কোনো শাস্তি দেবেন? বিশ্লেষকদের মতে আমেরিকা শেষ পর্যন্ত ভারতকে CAATSA আইন থেকে ছাড় দিতে পারে, কারণ চীনের জুজু আমেরিকার কাছে রাশিয়ার মিসাইলের চেয়েও বড় ভয়ের কারণ। কিন্তু যতদিন না সেটা অফিসিয়ালি ঘোষণা হচ্ছে, ততদিন মোদী সরকারের মাথার উপর এই খড়াক ঝুলতেই থাকবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি আমেরিকার হুমকি উপেক্ষা করে রাশিয়ার সাথেই সম্পর্ক রাখা উচিত, নাকি আমেরিকার মন জয় করতে রাশিয়ার সঙ্গ ত্যাগ করা উচিত? আপনাদের মূল্যবান মতামত নিচেই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।